নমস্কার। প্রাণারাম চ্যানেলে প্রত্যেক মঙ্গল এবং শনিবারের মতো আজকেও এসেছি শ্রীমদর্শন, শ্রীমর অনুধান তথা ঠাকুরের অনুধান নিয়ে। সব ভক্তবৃন্দকে আমার প্রণাম, ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যান শুরু করছি। আজকে আমরা যে আলোচনা করব সেটি 6 এপ্রিল 1923 খ্রিস্টাব্দ, মিহিজাম আশ্রম। আমরা আগেও বলেছি, আলোচনা করছি মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত ভক্ত পরিবৃত হয়ে এক তপবনে বাস করছেন। মিহিজাম আশ্রম সেই প্রাচীন ঋষির তপবন স্বরূপ, যেখানে অবিরাম উপনিষদ, ভাগবত, গীতা, কথামৃতের বাণী বর্ষিত হচ্ছে। বিশাল বৃক্ষরাজি শোভিত সেই তপবন, কখনো অশ্বত্থ তলে, কখনো জম্বু তলে, কখনো আমলকি গাছের তলায় বসে ঋষিরূপ শ্রীম বলে চলেছেন অমৃতবাণী। শাশ্বত ভারতবর্ষ, সনাতন ভারতবর্ষের অমৃতবাণী, এবং তার সঙ্গে মিলিয়ে চলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জীবন চর্চা এবং উপদেশ। প্রাচীন শাশ্বত ভারতের সঙ্গে আধুনিক ভারতের মহাঋষি অবতার শ্রীরামকৃষ্ণ দেবকে নিয়ে তিনি ভক্তদের সঙ্গে চর্চা করছেন, যে চর্চা তাদের নিয়ে যাবে চূড়ান্ত লক্ষ্য। কি সেই চূড়ান্ত লক্ষ্য? ঠাকুরের কথায় ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে পথে কিভাবে চলবে এবং কি করলে সেই উদ্দেশ্যে উপনীত হওয়া যাবে, কি করলে মনকে সেই উদ্দেশ্য অভিমুখী করা যাবে, তারই প্রচেষ্টা, তারই আলোচনা এবং অবিরাম সেই শিক্ষা দিচ্ছেন মাস্টারমশাই তার শ্রীমদর্শন নামক দিনলিপিতে। আমরা এই কথাগুলি পাই। এটিকে লিপিবদ্ধ করেছেন শ্রী জগৎবন্ধু, তৎকালীন একজন তরুণ ভক্ত অবস্থায় এই প্রথম খণ্ড রচনা হয়েছে। পরবর্তীকালে স্বামী নিত্যাত্মানন্দ। মাস্টারমশাই অবিরাম বলে চলেছেন, শুধু বলে চলেছেন না, ব্যাখ্যা নয়, মনন এবং অনুশীলন তিনটি একত্রে করে যাচ্ছে। কিভাবে খাওয়া হবে, কিভাবে রান্না হবে, সেই খুঁটিনাটি বিষয়টি, কিভাবে সময় বাঁচানো হবে, আধুনিক কালে যাকে আমরা বলি টাইম ম্যানেজমেন্ট, কিভাবে সময়কে কাজে লাগানো হবে, সেই বিষয়ে যেমন খুঁটিনাটি বাস্তব শিক্ষা দিচ্ছেন, তার সঙ্গে দিচ্ছেন চূড়ান্ত আধ্যাত্মিক শিক্ষা। 6 এপ্রিলের দিনলিপি, 6 এপ্রিল 1923। ঠাকুর ঘরে শ্রীম বসে আছেন। বিনয়, অমূল্য, জগবন্ধু সব ভক্তরাও আছে। পুজো শেষ হয়েছে, সকলে ধ্যান করছে। কিছুক্ষণ পরে শ্রীম চণ্ডীপাঠ করছে। দেবগণ কর্তৃক দেবী স্তব, নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায় সততং নমঃ। এরপর নমস্কার ও প্রার্থনা মন্ত্র পর্যন্ত পড়লেন। ভক্তরা যে যার কাজে চলে গেল, আর জগবন্ধু রইলেন মাস্টারমশাইয়ের কাছে। এখন বেলা 9টা। মাস্টারমশাইয়ের ব্যাখ্যা চলছে। চণ্ডী পাঠের পর
সেই ব্যাখ্যা শুনছেন জগৎবন্ধু। মাস্টারমশাই বলছেন, ব্রহ্ম শক্তির স্তব। ঠাকুর বলেছিলেন নরেন্দ্রকে, তুমি যাকে ব্রহ্ম বলো আমি তাকেই শক্তি বলি, মা বলি। যখন স্বরূপে অবস্থান করে তখন বলি ব্রহ্ম, যেন সাপ কুণ্ডলী পাকিয়ে আছে। আবার যখন জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করছে তখন বলি শক্তি, কালী, আদ্যা শক্তি। যেমন সাপ এঁকে বেঁকে চলছে, ব্রহ্ম শক্তি অভেদ। সেই সময় মাস্টারমশাই যখন ঠাকুরের কাছে এসেছিলেন, সে সময় ব্রাহ্ম ধর্মে প্রভাবিত, তিনি নিজেও ব্রাহ্ম ধর্মের প্রভাবিত ছিলেন এবং অন্যান্য যে তরুণ প্রজন্ম তার কাছে আসছিল সকলেই প্রায় ব্রাহ্ম ধর্মে প্রভাবিত, যেখানে পরম ব্রহ্মের আরাধনা করা হয় এবং সাকার দেবতাকে খানিকটা দূরে সরিয়ে রাখা হয়, মানা হয় না। এই পটভূমিতে এসে ঠাকুর আমাদের সনাতন শাশ্বত ভারতবর্ষের আধ্যাত্মিক তত্ত্বটি পরিস্ফুট করলেন, যেখানে সাকার এবং নিরাকার উভয়ই সত্য, ব্রহ্ম সত্য, শক্তিও সত্য। ব্রহ্মের রূপ, ব্রহ্ম যখন ক্রিয়াশীল হন তখনই হয় শক্তি। এই তত্ত্বকে ঠাকুর ব্যাখ্যা করছেন এক অপূর্ব উদাহরণে, যে সাপ যখন কুণ্ডলী পাকিয়ে থাকে তখন যেন ব্রহ্ম, আর সেই সাপ যখন এঁকে বেঁকে চলে অর্থাৎ ক্রিয়াশীল হচ্ছে তখন সেই হচ্ছে শক্তির স্বরূপ। সেই শক্তির স্তব করছেন দেবতারা। সংসার শক্তির এলাকা, এখানে কিছু করতে হলে তার অনুমতি চাই, পারমিশন চাই। শক্তি না অনুমতি দিলে আমরা সংসারে কোনো কিছুই করে উঠতে পারি না। তিনি প্রসন্ন হলে সব হয়। অসুররা অত্যাচারী, তাদের বিনাশের জন্য মায়ের স্তব করছেন। দেবী সন্তুষ্ট না হলে কিছুই হয় না। রাবণ বধের পূর্বে রামচন্দ্র দেবীর পূজা করে অনুমতি নিয়ে তবে রাবণ বধ করে। বিপদে পড়লে দেবীর পূজা করতে হয়। স্তব, স্তুতি, নমস্কার সবই পূজা। দেবগণ বলছেন, মা তুমি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী, তুমি দুর্গা, তোমাকে বোঝা দুঃসাধ্য। তুমি দুর্গা পাড়া, অর্থাৎ এই দুর্গম ভবসাগর পারকারিণী। এই দেবী দুর্গার আরাধনা চণ্ডীতে দেবতাদের স্তব হচ্ছে যে শক্তি। কেন শক্তি? কেন আমরা শক্তির আরাধনা করছি? আমরা সংসারের মধ্যে আছি। সেই সংসার ভবসাগর, অর্থাৎ সেই দুরন্ত তরঙ্গের মধ্যে আমাদের অস্থিরতা, অস্থিরতাই সংসারে একমাত্র গন্তব্য। সেই অস্থিরতা থেকে মুক্ত করো মা। সেই অস্থিরতা মুক্তির জন্য, সেই ভবসাগরের সংসারের তরঙ্গ মুক্তির জন্য, সেই ভবসাগর পার করার জন্যই আমরা দেবী দুর্গার আরাধনা করি। দেবী দুর্গা, তুমি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী। তুমি দুর্গা, তোমাকে বোঝা দুঃসাধ্য। তাই এই দুর্গম ভবসাগর পার করার জন্য প্রয়োজন তোমার কৃপা। কৃপা ছাড়া এই দুর্গম ভবসাগর পার হওয়া যায় না। তাই এত স্তব, স্তোত্র, নমস্কার, প্রণাম। একই কথা গীতায় বলছে, এই দুরাত্ময়া মায়া, এই মায়ার দ্বারা আবৃত সংসার, মায়ার আবরণ ছিন্ন করো। সেই ছিন্ন করতে পারলে তবেই পার হতে পারবো। শ্রী ভগবান আমাদের এই মায়ার আবরণ ছিন্ন করে, অন্য কোনো উপায় নেই। তিনি জগতের উপাদান কারণ, তিনি আবার নিমিত্ত কারণ। যে কোনো বস্তু, মেটেরিয়াল,
সবকিছুই তার থেকে সৃষ্টি। আবার কারণ, নিমিত্ত, যে কারণে সেই সৃষ্টি, সেই কারণও তার দ্বারা সৃষ্টি, কিন্তু নিজে আনকজড, কারণ কারণের পারে। সাপোর্ট অফ দ্য ইউনিভার্স, বিশ্বের আধার। মাস্টারমশাই ব্যাখ্যা করছেন দেবী দুর্গা শক্তির পুজো। শক্তির কেন আরাধনা করব আমরা? এই মায়ার সংসার থেকে পার হওয়ার জন্য শক্তির কৃপা দরকার। তিনি কৃপা না করলে আমরা এই মায়ার সংসার পার করতে পারি না। তাই ঠাকুর বলছেন এই মাই আমার ভিতর থেকে কথা কইছে। এই মাই পণ্ডিতের বুকে পা দিয়েছিলেন। ঠাকুরের স্মৃতিচারণ, ঠাকুরের সঙ্গে মাস্টারমশাইয়ের যে দিনগুলি কেটেছে, সেই দিনগুলিতে গীতা, উপনিষদ, বেদ, বেদান্তর সমস্ত ব্যাখ্যা ঠাকুরের শ্রীমুখে সহজ ভাষায় জীবনমুখী উপায় তার উদাহরণ পেয়েছেন। ঠাকুরের উদাহরণ জীবনমুখী। সনাতন শাস্ত্রকে একেবারে প্রতিদিনের দোরগোড়ায় নিয়ে এসছেন সেই কথামৃতের মাধ্যমে। দেবগণ এবার মাকে প্রণাম করছেন কতগুলি প্রধান গুণের নাম বলে। তিনি সব, কত গুণ আর বলা যায়, তাই বড় বড় কয়েকটা নাম করা হচ্ছে। যেমন গীতায় আছে, দেবী সর্বভূতে মায়া, চেতনা, আবার বুদ্ধি। এই বলে শ্রীমর একটা ভঙ্গিমা এই দিনলিপিতে বর্ণনা হচ্ছে যে দেবীর মহিমা, দেবীর গুণ বর্ণনা করতে করতে মাস্টারমশাই শির বাম দিকে ঈষৎ হেলাইয়া চক্ষু দিয়া ইঙ্গিত করে ভক্তকে অস্পষ্ট ভাষায় বলছেন, বুঝেছ, তিনি বুদ্ধি রূপে আছেন। এই যে তীক্ষ্ণ বুদ্ধি কারো কারো দেখতে পাওয়া যায়, তাও তিনি তার দিকে মোড় ফিরিয়ে দিলে বুদ্ধির সার্থকতা। তার দিকে মোড় ফিরিয়ে দিলে তবে সেই বুদ্ধির সার্থকতা। আমরা কথায় কথায় বলি বুদ্ধিমান। বুদ্ধিকা কি? বুদ্ধি হচ্ছে, মনোবিজ্ঞানে নানাভাবে ব্যাখ্যা হয়েছে। সাধারণভাবে আমরা বলি যে যত কঠিন সমস্যার সমাধান করতে পারে সেই তত বুদ্ধিমান। তো এই বুদ্ধি দিয়ে নানা কাজ করা যায়। একটা অন্য দেশে গিয়ে বোম ছুটতেও বুদ্ধি লাগে। আবার অনেক মানুষকে অন্নাভাব থেকে বাঁচিয়ে একটা নতুন ধরনের জগতে নিয়ে আসতেও বুদ্ধি লাগে। সবই তার খেলা। বুদ্ধি কোন পথে যাবে তা সেই শক্তি, সেই দেবীর নির্দিষ্ট। তাই বুদ্ধিকে চালনা করেন তিনি যদি বুদ্ধিরূপে অবস্থান করেন তবেই আমাদের মন তার দিকে, আমাদের বুদ্ধি তার দিকে অভিমুখী হবে, তার অভিমুখী হবে। এইভাবে বলছেন তার দিকে মন বুদ্ধি ফিরিয়ে দিলে তবেই তার সার্থকতা। কারণ জীবনের চূড়ান্ত উদ্দেশ্য যদি বুদ্ধির বাইরে থেকে যায় তাহলে আমাদের জীবনের সার্থকতা কিছুই নেই। অনেক রোজগার করতে পারি বুদ্ধি দিয়ে, অনেক সাফল্য পেতে পারি সেই বুদ্ধি দিয়ে, কিন্তু ঈশ্বর লাভের বুদ্ধি না আসা পর্যন্ত আমাদের বুদ্ধির কোনো সার্থকতা নেই। এইভাবে আমরা বলছি মাস্টারমশাইয়ের কথা। মাস্টারমশাই বলছেন দেবী দুর্গার কথা, এবং এইভাবে যে দেবী দুর্গা, দেবী শক্তি বুদ্ধিকে পরিচালিত করেন। ভক্ত বলছেন
ভক্তকে কি এই বলে সাবধান করছেন যে বুদ্ধিকে পরিচালিত কোন দিকে করতে হবে তার কি কোনো ইঙ্গিত মাস্টারমশাই দিচ্ছেন? মাস্টারমশাই দিচ্ছেন সনাতন শাস্ত্রকে অনুসরণ করে, ঠাকুরের জীবন অনুসরণ করে সেই একই ইঙ্গিত, বুদ্ধির মোড় ফেরাতে হবে। ঈশ্বর অভিমুখী করলে তবেই সেই বুদ্ধির সার্থকতা। ঈশ্বর অভিমুখিতা ছাড়া কোনো বুদ্ধি কোনো জায়গায় সার্থক নয়। মাস্টারমশাই নিদ্রাও তিনি, তাই নিদ্রিত লোককে হঠাৎ জাগাতে নেই, মনে করতে হয় এখানেও দেবীর আবির্ভাব হয়েছে। ক্ষুধাও তিনি, অহং বৈশ্যানর পুত্রা, আমি বৈশ্যানর জঠরাগ্নি। তাই ক্ষুধিতকে খাওয়ালে দেবীর পূজা হয়। শক্তি, প্রাণ শক্তিও তিনি। ক্ষমা এবং তৃষ্ণা অর্থাৎ ভোগ বাসনা তাও তিনি। লজ্জা রূপে তিনি, নিন্দনীয় কার্যে যে লজ্জা হয় তাও দেবীর শক্তি। লজ্জাযুক্ত স্ত্রীলোক দেবীর বিশেষ প্রকাশ। তিনি শান্তি, তিনি শ্রদ্ধা অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস, তিনি কান্তি, তিনি সৌন্দর্য, তিনি আবার লক্ষ্মী। যেমন লোকে বলে থাকে এ বড় লক্ষ্মীমন্ত, তাও তিনি। তিনি বৃত্তি, সৎ বৃত্তি অসৎ বৃত্তি উভয়ে তিনি। স্মৃতি তিনি, মেধা তিনি, সর্বকার্যে তিনি। গুরুবাক্যের মর্মার্থ যে অধিক স্মরণ রাখতে পারে, বুঝতে হবে তাতে দেবীর প্রকাশ। প্রতিটি সৎ কার্যে, প্রতিটি অসৎ কার্যে দেবী আছেন। দেবীর প্রকাশ বেশি হয় যখন সেই সৎ কার্যটিতে আমরা পরিচালিত হই। তিনি লক্ষ্মী। লক্ষ্মী শব্দটি আমাদের কাছে বিশেষ করে বাঙালি ঘরে তাৎপর্যপূর্ণ। লক্ষ্মী পুজো আমাদের জীবনের অঙ্গ। প্রত্যেক বাড়িতেই কোনো না কোনো সময় একটা লক্ষ্মী পুজোর বিধান আছে। তো এই লক্ষ্মী কি শুধুই সম্পদ, ঐশ্বর্য? এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটি রচনা স্মরণে আসে যে লক্ষ্মী মানে শুধু ঐশ্বর্য সম্পদ না। কুবেরের সঙ্গে লক্ষ্মীর পার্থক্য কোথায়? কুবের অপরিসীম শক্তি, অপরিসীম সম্পদ, ঐশ্বর্য প্রতীক, কিন্তু লক্ষ্মী সম্পদ শুধু না, সেই সম্পদের সুন্দরভাবে বিতরণ, তার মধ্যেই মা লক্ষ্মীর প্রকাশ। শুধুমাত্র অতুল পরিমাণ ঐশ্বর্য সম্পদ জমা করলেই মা লক্ষ্মী থাকেন না, সেই সম্পদকে সুষ্ঠুভাবে বিতরণ করা এবং শান্তি প্রতিষ্ঠার মধ্যে মা লক্ষ্মী থাকেন। যেখানে কোনো অপচয় নেই, যেখানে কোনো অবহেলা নেই, সেখানেই মা লক্ষ্মীর অবস্থান। পরিপূর্ণ শ্রদ্ধা এবং পরিপূর্ণ সাম্যভাবে যে সম্পদ বিতরণ, সেখানেই মা লক্ষ্মী। কুবেরের সঙ্গে লক্ষ্মী তফাৎ রবীন্দ্রনাথের রচনায় আমরা পাই। আর সেই লক্ষ্মীমন্ত, আমরা মানুষকেও বলে থাকি লক্ষ্মীমন্ত, তিনি লক্ষ্মী, সেই দেবী শক্তি এই লক্ষ্মীর ভাব, লক্ষ্মীমন্ত হওয়ার শক্তি প্রেরণা দিয়ে থাকেন। দয়া, বড় দুঃখ মোচনের ইচ্ছা যেমন বিদ্যাসাগর মশাইয়ের ছিল, তাও দেবীর শক্তি। তাই তো ঠাকুর বিদ্যাসাগর মশাইকে দেখতে গেলেন মায়ের প্রকাশ বেশি বলে। আর সন্তোষ, কন্টেন্টমেন্ট, তাও তিনি। সন্তোষ তিনি অর্থাৎ মনের মধ্যে সন্তুষ্টি। এর ব্যাখ্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সন্তুষ্টি কিন্তু শুধু বিষয়বস্তুর উপর নির্ভর করে না। সন্তুষ্টি একটা মানসিক বৈশিষ্ট্য। কতটা পরিমাণ পেলাম, কতটা ভালো কিছু পেলাম, তার উপরে কিন্তু সবসময় সন্তুষ্টি নির্ভর করে না। সন্তুষ্টি যা পাচ্ছ তার মধ্যে ঈশ্বরের কৃপা দর্শন করলে তবেই সন্তুষ্টি আসে। আর মায়ের কথায় প্রসঙ্গে বলা যায়, মা নিজ মুখে বলে গেছেন, সন্তোষের বাড়া গুণ নাই, সর্বদাই সন্তুষ্ট। আমাদের শ্রী শ্রী মা তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন সন্তুষ্টি কি জিনিস। সন্তোষ সর্বদা সব অবস্থায় তিনি নিজ মুখে স্বীকার করেছেন। সেই নহবতের ঘরে থেকেও, সেই ছোট্ট, অত্যন্ত ছোট্ট জায়গা যেখানে তিনি প্রতিদিনের জীবনযাত্রা চালিয়েছেন, অনেক অতিথি সেবা, অনেক গুরুজন সেবা মধ্যে দিয়ে, সেখানেও তার মধ্যে কখনো অশান্তি আসেনি। তিনি বলেছেন নিজ মুখে, আনন্দের পূর্ণ ঘট যেন সর্বদাই মনের মধ্যে থাকত। কারণ ঠাকুরের সঙ্গ, ঈশ্বরীয় সঙ্গ, এর মধ্যে দিয়ে সন্তুষ্টি, মা সেই সন্তুষ্টি আনেন। সন্তুষ্টি ও মায়েরই এক রূপ। অনেক কৃপা হলে তবে এই সন্তুষ্টি মনের মধ্যে আসে। আমরা চারদিকে জীবনে তাকিয়ে দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে যেন ক্রমাগত অসন্তোষ। এই অসন্তোষ শুধু যে কিছুর অভাব, সম্পদের অভাব, তা নয়। এই অসন্তোষ একটা মানসিকভাবে তৈরি। তার একমাত্র কারণ আমাদের মনটা রয়েছে বস্তুর দিকে। বস্তু কখনো সন্তুষ্টি দিতে পারে? একটা জামা কিনলেই অন্য একটা জামা কেনার ইচ্ছে জাগে। একটা বাসনা থেকে আর একটা বাসনা তৈরি হতে থাকে। একটা আগুন থেকে আর একটা বাসনার আগুন সবসময়ই চলতে থাকে। তাই যদি ঈশ্বরীয় দিকে মনটাকে দেওয়া যায়, তাহলে পরিপূর্ণ শান্তি, কোনো অভাব বোধ থাকে না। এই অভাব বোধ না থাকাই সন্তুষ্টি এবং ঈশ্বরের কৃপা। এ বড় গুণ। এই গুণই শান্তির উৎস। সন্তুষ্টি হলো শান্তির উৎস। তা সে ছোট ক্ষেত্র হোক, ছোট সংসার থেকে শুরু করে বৃহত্তর ক্ষেত্র, সমাজ এবং দেশে এই একই বিষয় প্রতিফলিত হচ্ছে। যত আমার ভেতরে অভাব বোধ থাকবে, বস্তুর জন্য তৃষ্ণা, তন্হা, ততই আমার মধ্যে সন্তোষের অভাব হবে। তার সঙ্গে একবার যুক্ত হয়ে গেলে কোনো সন্তোষের অভাব হয় না। তাই সন্তোষও তিনি। দেবী সর্বভূতে মাতৃরূপে অবস্থিতা। মাতৃরূপ মানে স্নেহরূপ। স্নেহেই জগতের পালন হয়। স্ত্রী পুরুষ সকলের ভিতরেই এটা অল্প বিস্তর রয়েছে। মাস্টারমশাই 1923 খ্রিস্টাব্দে বলে যাচ্ছেন যে কথা আজকের জেন্ডার স্টাডি, বড় বড় গবেষণায় এই কথাগুলি এখন উঠছে যে মাতৃত্ব কিন্তু শুধু কোনো লিঙ্গ ভিত্তিক ব্যাপার নয়। এই সবের মধ্যে প্রকাশ হতে পারে। মাতৃরূপ হলো স্নেহরূপ। যে স্নেহ নিজেকে অস্বীকার করে, নিজেকে পেরিয়ে অন্যের দিকে হাত বাড়িয়ে দেয়, যেখানে অনেকের আশ্রয় হয়, তাই হলো মায়ের আঁচল। এই মাতৃরূপেণ সংস্থিতা দেবী দুর্গাকে আমরা মাতৃরূপে আরাধনা করি, কারণ মায়ের কাছে অনেকের স্থান, মায়ের কাছে অনেক বড় আশ্রয়। মা এর মধ্যে আমরা পাই স্নেহের আঁচল, অর্থাৎ যেখানে আমি বড় হয়ে ওঠে না, যেখানে সকলের কল্যাণ অনেক বড় হয়ে ওঠে, যেখানে মূল শক্তি হলো অন্যের কল্যাণ,
তাই মাতৃত্ব, যা নিজেকে কিছুটা বঞ্চিত করে অন্যকে দিতে সাহায্য করে। নিজের চিন্তা সেখানে বড় হয়ে দাঁড়ায় না, তাই হলো মাতৃত্ব। আমরা যে বয়সেই থাকি না কেন, যেখানেই যাই না কেন, সেখানেই আমরা মাকে খুঁজি, মায়ের মতো কাউকে খুঁজি যিনি আমাদের আশ্রয় দেবে। তাই মা মাতৃরূপেণ সংস্থিতা, মা আমাদের আশ্রয়, স্নেহ রূপে জগতের পালন করে। স্নেহ না থাকলে আমাদের জগৎ পালন হয় না। গাছ যদি ফল না দিত, গাছ যদি মনে করত যে আমার ফল আমার গাছেই থাকবে, কেন লোকে টেনে নেবে, তাহলে আমরা কিন্তু সেই ফল পেতাম না। অর্থাৎ কোথাও একটা আত্মত্যাগের মধ্যে দিয়ে আমাদের সম্পূর্ণ জীবন পুষ্টি লাভ হয়, সেটি হলো মাতৃত্ব। প্রকৃতিকেও আমরা মা বলে থাকি, কারণ প্রকৃতি নিজেকে উজাড় করে সমস্ত কিছু আমাদের দিয়ে যাচ্ছে। কিছু সে নিজের জন্য আলাদা করে আগলে রাখে না। এই নিজের জন্য আলাদা করে আগলে না রাখাই মাতৃত্ব, স্নেহ। স্নেহেতেই জগৎ পালন হয়। আর এই স্নেহ স্ত্রী পুরুষ সকলের মধ্যে অল্প বিস্তর দেখা যায়। তাই এটি একটি ভাব বিশেষ। আমরা দেখেছি ঠাকুরের মধ্যেও অপরিসীম স্নেহ। ঠাকুরের পার্ষদরা, কখনো বাবুরাম মহারাজ, কখনো মহাপুরুষ মহারাজ, প্রত্যেকের মধ্যে এই একটা ভাব। স্বামী রাজা মহারাজ, এরা প্রত্যেকের মধ্যেই এদের এই জগৎ পালন, স্নেহেতেই জগৎ পালন। তাই এই মাতৃভাব আমরা দেখতে পাই যে কোনো মহাপুরুষ যারাই জগতের জন্য নিজেদেরকে দিয়ে দিয়েছে, এখানে এই মাতৃভাব, দেবী এই মাতৃভাবেই প্রতিষ্ঠিত। ভুল, প্রমাদ, ভ্রান্তি তিনি ভ্রান্তি রূপেণ সংস্থিতা। অসত্যকে সত্য আর সত্যকে অসত্য বলে যে বোধ হয়, তিনিও এই শক্তি এর জন্য দায়ী। ভুল, প্রমাদ এগুলি তারই সৃষ্টি। কোনটি সত্য কোনটি অসত্য এই ভেদ আমাদের থাকে না। এই ভ্রান্তিও যেমন তিনি করিয়ে দেন, এই প্রার্থনা করে সেই ভ্রান্তি দূরও তিনি করেন। এইভাবে মাস্টারমশাই আলোচনা করে চলেছেন। তিনি মন, তিনি বুদ্ধি পরিচালক, আবার এই বাহ্য জগতেরও পরিচালক। তিনি অন্তরে, তিনি বাহিরে, তিনি চৈতন্য, সব তিনি। মাস্টারমশাই ভক্তদের বলছেন, এর সবটা মুখস্থ করে ফেলতে হবে, পড়া রইল। ঋগ্বেদের দেবী সূক্তের মতো এটিও দেবী সূক্ত। নির্জনে প্রার্থনা করতে হয়, তাতে দেবী প্রসন্ন হন। প্রার্থনা কি করে করতে হয় তাও ঠাকুর শিখিয়েছিলেন। তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না মা, শরণাগত মা শরণাগত। দেবগণও প্রার্থনা করছেন, বড় বিপদে পড়েছি মা, রক্ষা করো। বিপদে পড়ে আমরা যখনই তোমায় ডেকেছি তখনই রক্ষা করেছ, এবারেও রক্ষা করো মা, শরণাগত মা শরণাগত। এইভাবে মাস্টারমশাই ব্যাখ্যা করছেন চণ্ডী। আস্তে আস্তে বেলা হচ্ছে, বেলা প্রায় 10:30। 9টার সময় এই আলোচনা শুরু হয়েছিল। 10:30টার সময় নিজাম আশ্রমে আবার সকলের সঙ্গে মাস্টারমশাই আহার করতে বসেছে, খেতে বসেছে। বিনয় প্রধান সেবক, তিনি সকলকে খাইয়ে পরে বসে। এখন
দিনগত ভজনাদিতে সময় অতিবাহিত করছে। মাস্টারমশাইয়ের সব দিকে লক্ষ্য ভক্তগণ সাধন ভজন, সেবা, পাঠ, স্বাস্থ্য রক্ষা সবকিছু যাতে করতে পারে তার উপর বিশেষ দৃষ্টি রাখছেন। কখনো একসঙ্গে 4-5 জন ভক্তকে নিয়ে রয়েছেন মাস্টারমশাই। সকলেই ভাগাভাগি করে আশ্রমের সব কাজকর্ম নিজেরাই সম্পাদন করেন। কেউ রান্নার আয়োজন করা, কেউ জল তোলা, এইভাবে। কিন্তু মাস্টারমশাই ওই অনুশীলনের দিকে কড়া নজর, কারোর যাতে সাধন ভজনে বিঘ্ন না ঘটে, সময় কম না পড়ে যায়, এজন্য মাস্টারমশাই সদাই চিন্তিত। একজন ভক্তকে বলছেন, সকালের গরম ভাত জলে রেখে দিলে রাত্রিতে ছেঁকে গরম দুধে নিলে ঠিক আগের মতো হয়ে যায়। মাস্টারমশাই কেন বলছেন? মাস্টারমশাইয়ের তো প্রধান খাবার দুধ ভাত আর দুধ রুটি রাতে। ভক্ত বুঝতে পারলেন মাস্টারমশাই সময় সংক্ষেপ করার জন্য এই কথা বলছেন। কারণ বৃদ্ধ বয়স পর্যন্ত দোকানের রুটি কিনে দুধে ভিজিয়ে খেতে কুণ্ঠিত হননি। কারণ তিনি সর্বদা বলেন, আহার বিহার শয়নে যত অল্প সময় অতিবাহিত হয় ততই ভালো। নেহাত যা না করলে নয় তা করে বাকি সময় ভজন করো। অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট। আমরা বলছিলাম যে সময়কে ঠিক মতো কাজে লাগিয়ে তারপর আমাদের এই কাজকর্মগুলিকে ঠিকভাবে করতে হবে। তাই তিনি সর্বদা বলেন, অন্য কাজে কম সময় দাও। দিনের ভাত ভিজিয়ে রাখতে বলছেন রাতে, যাতে ভাত তৈরি করার সময়টিকে বাঁচানো যায় তার জন্য। তার একেবারে তীক্ষ্ণ দৃষ্টি। এই কথা বুঝে ভক্ত উত্তর দিলেন, তা করার দরকার কি? মানে সকালের ভাত রাতে খেয়ে কি হবে? তার চেয়ে আমরা সব আছি, করে নেব। মাস্টারমশাই বললেন, ঠিক ভালো, কিন্তু এসব জেনে রাখা ভালো, সময় বাঁচে। আহার তো জীবনের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো তাকে ডাকা। তবে দেহ রক্ষা করতে হয়, তাই যতটা অল্প সময় এখানে যায় ততই ভালো। আর বাকি সময় তাঁর চিন্তা করা, ঈশ্বরীয় নাম গুণকীর্তন, এই হলো একমাত্র সাধনা। এবার একটু ভক্ত সঙ্গে নানা রকম কথা আলোচনা করছেন। সেই কথাগুলিও কোনো না কোনো দিক নির্দেশ করে আমাদের জীবনের উদ্দেশ্যেও কিভাবে প্রতিফলিত করা যায় সেই সম্পর্কে একটিও বাক্য বৃথা নয়। মাস্টারমশাইয়ের এই শ্রীমদর্শনে, এই দিনলিপিতে আমরা দেখতে পাই একটি বাক্য বৃথা নয়, বৃথা বাক্য ব্যয় তিনি করেননি। তিনি ভক্তদের সম্বন্ধে আলোচনা করছেন, ভক্তদের সদ্গুণগুলি বেছে বেছে অপর ভক্তদের সম্মুখে ধরছে। শ্রীমচরিত্রের বৈশিষ্ট্য, গুণ কারো ভিতর এক বিন্দু দেখলে তিলকে তাল করে দেয়, আর দোষের বেলায় সম্পূর্ণ বিপরীত, যেন তাল তিল হয়ে যায়। মানে ঠিক আমাদের চরিত্রের, সাধারণ মানুষের, সংসারী মানুষের চরিত্রের বিপরীত চরিত্র দেখি মাস্টারমশাই। কারণ মাস্টারমশাই
দেখে নিয়েছেন অবতার পার্ষদ যে জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এবং সেই ঈশ্বর লাভের পথে সহায়ক সৎ গুণগুলি কি? দোষ কারো দেখো না, মা বলে গেছে, দোষ দেখবে নিজে। তাই মাস্টারমশাইও একই পথে ভক্তদের কারো একটু গুণ দেখলে তাকে তাল করে তোলেন, তাকে অনেক বড় করে ব্যাখ্যা করেন, সকলের সামনে তুলে ধরেন। আর কারোর কোনো দোষ দেখতে পেলে তাকে ছোট্ট করে, তাকে ততটা বড় করেন না মানুষের সামনে, অল্প করে সংশোধন করার চেষ্টা করেন। এমন দোষ দর্শন বিবর্জিত ও ক্ষমাশীল। কারো দোষ দেখলে শ্রীমর হৃদয় স্নেহে ও সহানুভূতিতে বিগলিত হইয়া পড়ে। দেব চরিত্র আমরা বলেই থাকি যে মাস্টারমশাই দেবতার সঙ্গী, অবতার সঙ্গী, তারও দেবতুল্য চরিত্র। সেই দেব চরিত্রের অনুধ্যান আমরা করছি যাতে সেই দেবতুল্য গুণগুলি অন্তত কিছু মাত্রায় আমাদের মধ্যে অনুশীলিত হয়। কারো দোষ দেখলে শ্রীমর হৃদয় স্নেহে ও সহানুভূতিতে বিগলিত হয়ে পড়ে, ভগবানের কাছে তার কল্যাণের জন্য প্রার্থনা করে। কেউ প্রতিবাদ করলে বলেন, দোষে গুণে মানুষ মহামায়ার হাতের পুতুল। তার ভালো করতে চেষ্টা করা প্রকৃত বন্ধুর কাজ, তাকে সৎ পথে আনতে পারলে বুঝি বন্ধু। কখনো বলতেন যে ঠাকুর যদি দোষ দেখতেন তবে আমরা কেউই তার কাছে দাঁড়াতে পারতাম না, এমনকি স্বামীজি পর্যন্ত না। ঠাকুর ছিলেন শুদ্ধম পাপ বিদ্যাম, শুদ্ধ স্বরূপ, মূর্তিমান শুদ্ধতার প্রতীক। মাস্টারমশাই কিভাবে বলতেন? এই সুন্দর ক্ষমা দৃষ্টি। কারোর কোনো দোষ দেখলে বলছেন, কি করবে, মহামায়ার হাতের পুতুল, মহামায়া তাকে এইভাবে চালাচ্ছে, সে চলছে, এ কি তার দোষ? অর্থাৎ মানুষের দেহ নয়, তিনি মানুষকে শুদ্ধ আত্মা রূপে দেখতেন, সে আত্মার কোনো দোষ স্পর্শ করেন না। সেই দৃষ্টিতেই তার জীবন গড়ে তুলেছিলেন, সেই দৃষ্টিই তিনি ভক্তদের সামনে তুলে ধরেছেন যে এ কি তার দোষ? আসলে সবই মহামায়ার হাতের পুতুল, মহামায়া করাচ্ছেন, তাই সে এমনটি করছে। আর ঠাকুরের কথা বলে বলছেন, আমরা নিজেদের সকলকে ঠাকুরের সব পার্শ্বদ সম্পর্কেই বলছেন যে আমরা কি আর ঠাকুরের কাছে ঘেঁষতে পারতুম? ঠাকুর যদি দোষ দেখতেন, ঠাকুর ক্ষমা সুন্দর, ঠাকুরও তাদের মধ্যে শুদ্ধ আত্মাকে দেখতে পেয়েছিলেন, সেই আত্মার স্বরূপই তাদের সামনে তুলে ধরেছিলেন, তাদের দোষগুলি নয়। তাই তারা, সেই অবতার পার্শ্বদরা সম্পূর্ণ দোষ মুক্ত হয়ে সেই শুদ্ধাম পাপ বিদ্যামে সঙ্গী এবং তার কর্মের সাথী হয়েছিলেন। তাই মাস্টারমশাইও সেই একই দৃষ্টিপাত করছেন। এবার অন্য একজন ভক্তের কথা বলছেন যে অমুক বাবুর কত কাজ, কিন্তু দেখো রোজ চিঠি, রোজ চিঠি। সাহায্য কি শুধু অর্থে আর শরীর দিয়ে হয়? যথার্থ সাহায্য ভগবানের কথা শোনানো, ঈশ্বরের উদ্দীপন করে দেওয়া সবচাইতে বড় জিনিস। জনৈক সেবকের প্রতি আমাদের প্রার্থনা তাকে সাহায্য করতে হবে, কারণ ওই ভদ্রলোক, ওই বাবু বিশেষ ঝঞ্ঝাটে পড়েছেন আর ভক্তদের সাহায্য চাইছেন। কিরকম সাহায্য? শুধু শরীর বা অর্থের সাহায্য নয়, ভক্তরা যাতে
ঈশ্বরের কথা শোনায়, সেই সাহায্য চাইছেন এবং সেই সাহায্যই তার মনের বল দেবে। মনের বলই তাকে আস্তে আস্তে সমস্ত বিপদ থেকে মুক্ত হতে সাহায্য করবে। তখন সেবক নিজের মনেই বলছে, কি ভাবনা ভক্তদের জন্য, আর কি বিনয় প্রকাশ আশ্রিতের প্রতি। আগে যথাসাধ্য চেষ্টা করব যেমন বলেছেন সেই রকম করতে। তখন মাস্টারমশাই খুব আনন্দিত, কারণ ভক্ত সেবা ভগবানের সেবা, তবে একটু আর্ট, একটু কমন সেন্স খাটিয়ে চলতে হয়, মানে একটু কৌশল আর একটু সাধারণ বুদ্ধি খাটিয়ে চলতে হয়। অনেকের সঙ্গে যখন ব্যবহার, প্রয়োজন হলে পরামর্শ করতে হয় বন্ধুদের সঙ্গে, কিন্তু কাজ কর্মে নিজের মতে। আরেকটি ভক্ত আছেন ডাক্তারবাবু, এমবি পাস, খুব প্র্যাকটিস, কিন্তু কি ব্যাকুল। যখনকার যেটি শত বাধা সত্ত্বেও সেটি করতে চেষ্টা করেন। মঠে যাবেনি, তা জল হোক ঝড় হোক যাবেনি। রোজ মঠে যাচ্ছেন সকালে আর স্কুল বাড়িতে রাত্রে। এত কাজ, তারই ভেতরে এইসব। বিভিন্ন ভক্তদের বিভিন্ন অবস্থা মাস্টারমশাই আলোচনা করছেন, তাদেরকে নিদর্শন স্বরূপ তুলে ধরছেন যে ভক্ত হলে কেমন হতে হবে, ভক্তের আচরণ কি রকম হবে, সেই বিষয়টি সকলের কাছে তুলে ধরছে যে কেমন হতে হবে, ঈশ্বরীয় কথা বলে সাহায্য করতে হবে। আর অনেকের সঙ্গে চলতে গেলে কিছুটা বুদ্ধি খাটিয়ে চলতে হয়, কারণ বাইরে মানুষের আচার আচরণ সবকিছু পৃথক পৃথক, চিন্তা ভাবনা যে যেমন, তার সঙ্গে ঠিক তেমনি ভাবে চলাই ভালো, তাতেই কল্যাণ। এই প্রসঙ্গে মায়ের সেই অমোঘ বাণী, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যেটি যেমন সেটি তেমন, অর্থাৎ সবকিছু পরিস্থিতি অনুযায়ী বুদ্ধি খাটিয়ে সমস্ত আচরণগুলি করলে তবেই সব দিক রক্ষা হয়। আর বলছেন ডাক্তারবাবুর কথায় তার কার্যপদ্ধতিতে বোঝা যাচ্ছে যে কতটা নিয়মনিষ্ঠ, কতটা শৃঙ্খলা পরায়ণ, কতখানি ডেডিকেটেড, মানে যেটা করবেন সেটা করবেন। তিনি ডাক্তার তার এবং তার প্র্যাকটিসও আছে, কিন্তু সকালবেলা মঠে যাবেনি, আর রাত্রে স্কুল বাড়ি, মানে মাস্টারমশাই যেখানে থাকতেন মটন স্কুলে, সেখানে এত কাজের মধ্যেই এসব। আর মাস্টারমশাই কলকাতায় থাকলে এই ডাক্তারবাবু প্রত্যেক দিন রাত্রে মাস্টারমশাইয়ের কাছে যেতেন এবং সকালবেলা যেতেন মঠে। এত কাজ, তার ভিতরেও এসব। একদিন জলে কলকাতা ভেসে গেছে, ওমা, দেখি ডাক্তারবাবু এসে উপস্থিত, জামা কাপড় সব মাথায় বাঁধা, গামছা পরা, যেন সাঁতরিয়ে নদী পার হয়ে এলেন। যে সময়ের যেটি এই সময়ে করবেনই এমনটি আর দেখা যায় না, যেন সৈনিক সর্বদা প্রস্তুত। একে কবছর থেকে দেখছি, গরিবের কাছে পয়সা নেন না, পথ্য কিনে দিয়ে আসেন, আর বিনে পয়সায় ওষুধ। না ডাকলেও খবর পেলে গরিবের বাড়িতে নিজে গিয়ে উপস্থিত হয়। এসব বাস্তব দৃষ্টান্ত, জীবনকে তুলে ধরছেন মাস্টারমশাই। শুধু ঈশ্বর আরাধনা, ঈশ্বর লাভ, শুধু সাধন ভজন নয়। সাধন ভজন ঠিক মতো করতে গেলে তার আগে প্রয়োজন জীবন গঠন। যে জীবনের মধ্যে থাকবে শরণাগতি, ডেডিকেশন,
নিয়ম শৃঙ্খলা এবং সবকিছু ত্যাগ করে সেই দিকে যাওয়ার মতো মনের জোর, এগুলি প্রতিদিনের জীবনে সংগৃহীত না হলে সাধন ভজনও ঠিকভাবে সম্ভব নয়। তাই বলছেন এইসব ভক্তদের আচরণ হলো এক একটি বাস্তব দৃষ্টান্ত, কংক্রিট এক্সাম্পল। এদের দেখলে উদ্দীপন হয়। তাই তো সাধু ভক্তের জীবনী শুনতে হয়, পুরাণ এসব, মানে ভক্তদের জীবনী ও পুরাণ। একজন ভক্তকে বলেছি ডাক্তার বাবুকে সাহায্য করতে। বাড়িতে ঠাকুর রয়েছে, নিত্য সেবা, ওয়েস্ট না হয় জিনিসপত্র, আর সব গোছগাছ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। সর্বত্রই তার পুজো কিনা? ভক্তের সেবা আর ভগবানের সেবা এক। অপূর্ব মাস্টারমশাইয়ের দৃষ্টিভঙ্গি। যেহেতু সেই ব্যস্ত ডাক্তারবাবু অত্যন্ত ভক্ত এবং অত্যন্ত সিনসিয়ার, সেই ভক্তকে সাহায্য করার জন্য আর একজনকে বলছে, এতে দুজনেরই উপকার হবে। যে সাহায্য করবে সে কাজ থেকে একটা জীবন দেখতে পাবে, কিভাবে জীবনে চলতে হয় সেটা শিখতে পারবে। অপর পক্ষে আরেকজন ভক্ত কিছু কাজ কমিয়ে আরো বেশি করে ঈশ্বর সেবা এবং রোগীর সেবা করতে পারবে। তাই সর্বত্রই তার পুজো। ভক্তকে পাঠাচ্ছেন আর এক ভক্তর সেবা করতে। এই অপূর্ব দিনলিপিতে আমরা দেখতে পাচ্ছি ভারতের প্রাচীন সনাতন শাস্ত্রগুলি, তার শিক্ষাগুলি কিভাবে আধুনিক জীবনে, আধুনিক মানুষ, সেই মানুষের জীবনে প্রভাবিত হয়েছে এবং ফুটে উঠছে। ঠাকুর দেখিয়ে গেছে, ঠাকুর এই যুগে যা দেখিয়ে গেছে, সেই দেখানো জীবন থেকে আরো আরো অনেকগুলি জীবনে আলো জ্বলছে। ঠাকুরের সময় হতে আরম্ভ করে অদ্যাবধি প্রায় অর্ধ শতাব্দী ধরিয়া বহু ভক্ত শ্রীমর প্রভাবে সাক্ষাৎভাবে অথবা তার পবিত্র, তার প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে পবিত্র সন্ন্যাসী জীবন গ্রহণ করেছেন। এখনো কতগুলি ব্রহ্মচারী তার কাছে থাকেন। মাস্টারমশাই, আমরা বারবারই বলছি যে ঠাকুরের দেহ রাখার পর আরো প্রায় 46 বছর জীবনযাপন করেছেন এবং এই 46 বছর ধরে প্রতিটি মুহূর্তে ঠাকুরের শিক্ষা তথা সনাতন ভারতবর্ষের শিক্ষা আদর্শ তুলে ধরেছে। এক বড় ভক্তমণ্ডলী তার কাছ থেকে সেই অমৃত পেয়েছে এবং কালে কালে তাঁরাও জীবন গড়ে তুলেছেন। কেউ মঠে যোগদান করেছেন, কেউ সংসারে থেকে সেই অনুশীলন করে গেছেন। আর শ্রীমর প্রভাব শুধু শ্রীমর দেহের সংস্পর্শ, স্থূল দেহের সংস্পর্শে এসে নয়, তার প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সংস্পর্শ মানুষের জীবনকে বিশেষভাবে বদলে দিয়েছে। এখনো কতগুলি ব্রহ্মচারী তার কাছে থাকে। মাস্টারমশাইয়ের ইচ্ছা তারাও মঠে যোগদান করুন। এই জন্য মঠের সহজ চিত্তাকর্ষক চিত্র ভক্তদের সামনে উপস্থিত করে এবং এই নিহিজামে বসে বসেও তিনি অনবরত সেই মঠের ভক্তি, মঠের জীবন সকলের সামনে তুলে ধরছেন। বলছেন মঠ জীবন যেন বোর্ডিং এ থাকা, খাওয়া দাওয়া পড়া সব আছে, একটু কাজ করতে হয়, তাও
অল্ট্রুইস্টিক ওয়ার্ক, নিষ্কাম সেবা, বন্যা দুর্ভিক্ষ মহামারীতে সেবা করা, শিবজ্ঞানে জীব সেবা। মঠবাস যেন ফার্স্ট ক্লাস বোর্ডিং এ থাকা। শাস্ত্র পাঠ হয়, ধ্যান জপ পূজা পাঠ সব আছে। নিত্য গঙ্গা স্নান, দক্ষিণেশ্বর দর্শন, প্রসাদ ভক্ষণ, আর এমন সব সাধুরা রয়েছেন তাদের সঙ্গ লাভ। এমন সুবর্ণ সুযোগ কোথায় পাবে? সিদ্ধ পুরুষও রয়েছেন। সর্বদাই মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য আদর্শের সংস্পর্শে থাকা। এ স্থান, এরকম স্থান আর হয় না। তবে যাতে অলসতার প্রশ্রয় না পায় তাই একটু সেবা করো আর থাকো। কর্তাদের এই ব্যবস্থা। মঠ জীবন তুলে ধরছেন ভক্তদের সামনে যে অপূর্ব, সব থেকে উন্নত জীবনের সংস্পর্শ। কারণ তখন মঠ জীবনে মঠে রয়েছেন ঠাকুরের সব প্রত্যক্ষ পার্ষদরা, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ প্রমুখ, এবং আরো সব সন্ন্যাসী বৃন্দ, যাদের দেখলে সত্যিকারের জীবন লাভ হবে, সত্যিকারের শ্রেষ্ঠ আদর্শের সংস্পর্শে থাকা। আর খাওয়া পড়ার চিন্তা নেই, বোর্ডিং এ থাকা, তার বদলে একটু কাজ করা, সেবা করা। কারণ অলস জীবনে কখনোই ঈশ্বর লাভ হতে পারে না। তাই কিছু সেবা কাজের মধ্যে দিয়ে, নিষ্কাম সেবা কাজের মধ্যে দিয়ে তাদের জীবন গড়ে ওঠে। তাই মঠ জীবন এত সুন্দর, এত পবিত্র। একজন ভক্ত তখন বলছেন, একজন ভক্ত বলছেন, নবীনদের কারো কারো ব্যবহার তত প্রীতিকর নয়। হয়তো কেউ কোনো সময় একটু রূঢ় ব্যবহার করেছিলেন। সেই ভক্তের অভিজ্ঞতা অনুযায়ী তিনি মাস্টারমশাইয়ের কাছে পেশ করলেন। তখন মাস্টারমশাই বলছেন, তা হলেও তারা আমাদের নমস্য, সংসার ত্যাগ করেছেন বলে নমস্য। যদি বলো কাঁচা তাহলেও নমস্য, কেননা পথে দাঁড়িয়েছেন। ওদের দোষ কি? ওরা তো সব ছেড়ে এসছেন জানতে। দোষে গুণে মানুষ, লোম বাঁচলে কম্বল থাকে না, ক্রমে ভালো হয়ে যাবে। আমি দেখেছি যারা সব ছেড়ে মঠে আছেন, 2-1 বছরের মধ্যে তারা দেবতা হয়ে গেছে। তাতে আর আশ্চর্য কি? কত বড় আদর্শ সামনে, হাইয়েস্ট আইডিয়াল, ভগবান লাভ জীবনের উদ্দেশ্য, আর কিছু চাই না। এই পথে যারা নেমেছেন তারাই নমস্য। তাদের ছোটখাটো আচরণ নিয়ে মাথা ঘামালে হবে না, কারণ তারা এসেছেন দেবতা হতে। দেবতা হওয়ার রাস্তায় তারা দাঁড়িয়ে গেছে। ঠাকুর যদি দোষ দেখতেন তবে কেউ দাঁড়াতে পারত? এমন যে স্বামীজি, যাকে বলতেন মাথার মণি, তিনিই দাঁড়াতে পারতেন তার সামনে? এক হাতটা গুণ ধরে টান মারতেন আর সব দোষ চাপা পড়ে নষ্ট হয়ে যেত। মাস্টারমশাই বারবার সেই একই কথা বলছেন, দোষ দেখলে সেই মানুষ শুদ্ধ আত্মার বিকাশ হয় না। গুণ দেখতে হয়, শুদ্ধ আত্মায় সেই গুণই প্রকাশিত হয়। নরেন যে মাস্টার স্বামীজি, ঠাকুরের মাথার মণি, তারও এমন কিছু বৈশিষ্ট্য ছিল যাকে অনেক ক্ষেত্রেই সামাজিকভাবে অনেকেই সন্তুষ্ট হতেন না। কিন্তু তার যে বিরাট গুণ, তার যে অপরিসীম শক্তি, সেই শক্তিকে উন্মিলিত করলেন ঠাকুর এক টানে, এমন উন্মিলিত করলেন যে সব দোষ চাপা পড়ে গেল। তবেই তো ভগবানের পথে সেই শুদ্ধ আত্মা এগিয়ে যাবে। আত্মারূপী মানুষ ঈশ্বর দর্শনের পথ পাবে। যদি বলো ধর্মের গ্লানি, তা কি করবে? কালক্রমে ধর্মের গ্লানি আসবে, এ কেউ রোধ করতে পারবে না।
তা নইলে তিনি আসেন কি করে? ঠাকুর তাই বলেছিলেন, তিনি আসেন মানে বারবার ভগবান অবতীর্ণ হচ্ছে। কেন অবতীর্ণ হবে? সবই যদি ভালো হলো, সবকিছুই যদি, সবাই যদি ঈশ্বর লাভের প্রয়াসী হলো, তাহলে নতুন বারবার তিনি কেন আসবেন? ঠাকুর তাই বলেছিলেন, বাড়ির কড়াইয়ের ডাল নিত্য ভালো লাগে না, তাই ঈশ্বর মাঝে মাঝে অবতার হয়ে ভক্তদের নেমন্তন্ন খেতে আসে। এ তাঁরই ব্যবস্থা। অপূর্ব ব্যাখ্যা, অপূর্ব উপমা, যে কড়াইয়ের ডাল, বাড়ির ডাল নিত্য খেতে ভালো লাগে। ঈশ্বর তাই মাঝে মাঝে ভক্তদের নেমন্তন্ন খেতে আসেন। ভক্তরা তাদের কাজকর্ম দিয়ে তাকে ডেকে আনে, তাদের প্রয়োজনে, ভক্তের প্রয়োজনে ভগবান নেমে আসেন, ভক্ত নেমন্তন্ন করে নিয়ে আসে। যে গ্লানি ধর্মের মধ্যে উপস্থিত হয়, সেই গ্লানিও ভক্তের দ্বারাই সৃষ্টি। আবার ভক্তই প্রার্থনা করে সেই গ্লানি দূর করে ভগবানকে অবতীর্ণ করে। ঠাকুর বলেছিলেন, দেহটা কিছুদিন থাকলে আরো কতগুলি চৈতন্য হতো। তা ঠাকুরের কাজ নির্দিষ্ট। ঠাকুর জানেন যে এই সময়ের মধ্যে আমাকে এই কটি মানুষ তৈরি করে যেতে হবে, যারা পরবর্তী 1000 বছরের খাদ্য, আধ্যাত্মিক উপাচার মানুষের জন্য সাজিয়ে রাখবে। তাই আমি মুখ্য সব বলে দিচ্ছি, মা আর রাখবেন না। মানে সবটাই মায়ের শরণাগত। ঠাকুর আমি বলতে পারতেন না, আমরা দেখেছি, তাই বলছেন মা আর রাখবেন না। এত কিছু মা বলিয়ে দিচ্ছেন, কারণ যা বলার আমার বলা শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে গেলে, যে কাজে এসেছি সেই কাজ শেষ হয়ে গেলে মা তো আর এখানে থাকতে দেবেন না। মা যেখান থেকে আমাকে নিয়ে এসেছিলেন আবার সেখানেই ফিরিয়ে নিয়ে যাবেন। এইভাবে সকলের চিত্তশুদ্ধি, ঈশ্বরীয় কথা পান করে দিন কাটছে নিজাম আশ্রমে। এখন ঠাকুরের কথা, মঠের কথা, কিভাবে ঈশ্বরের দিকে মন যাবে এবং কিভাবে দৈনন্দিন জীবনে দিনগুলি কাটাতে হবে, কতখানি নিষ্ঠার সঙ্গে সেবা করতে হবে, এই সবই আমরা পাচ্ছি এই মাস্টারমশাইয়ের 6ই এপ্রিলে দিনলিপিতে। আজকের মতো এখানেই শেষ করছি। সকল ভক্তবৃন্দকে আমার নমস্কার জানিয়ে সকলের মঙ্গল হোক, দেবী দুর্গার কৃপা আমরা যেন সকলে লাভ করতে পারি, এই প্রার্থনা নিয়ে আজকের মতো শেষ করছি। শ্রীমদর্শন। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।